বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় খারাপ বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। দেশজুড়ে ছিনতাই, হামলা, ধর্ষণের প্রতিবাদে নিজ নিজ ক্যাম্পাসের সামনে নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করে কথা বলেন ইডেন কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের। এ সময় তারা অভিযোগ করেন, রাতে তো নয়ই, দিনের বেলায়ও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। তারা দাবি করেন, জানুয়ারি মাসেই দেশে 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। ছিনতাই, ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে দুপুর 12টায় প্রতিবাদ মিছিল করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। অরাজক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নেই দাবি করে নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরা চাই যে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা বলেন, নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বরতদের সরে যেতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা যদি একদমই ঠিক করতে না পারে তাহলে দেয়ার আর আদার কেপেবল পারসন। প্লিজ আপনি না পারলে আমাদের দেশকে আরো এরকম 2 দিনে 17টা থেকে 50টা ধর্ষণে নিয়ে যাবেন না। এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যারা এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবে না যে আমি নিরাপদে বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো। মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। এর আগে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে নামেন সড়কে। সাইফুল জুয়েল, ATN নিউজ, ঢাকা।